প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রাজশাহী শহরেরই উপকণ্ঠে অবস্থিত চমৎকার এক দৃষ্টিনন্দন জায়গা পদ্মার তীর ঘেঁষে অবস্থিত এইটি বাঁধ। এইটি বাঁধে আজকে আমরা চলে এসেছি। দেখুন কত সুন্দর নির্মল পরিবেশ, আর আবহাওয়াটা ছিল খুব জোশ। আমরা সপরিবারে এখানে এসেছি দুপুরের দিকে। আজকে 13ই সেপ্টেম্বর 2025 সাল। দেখুন কত মানুষ এসছে এখানে, ঘুরে বেড়াচ্ছে, কেউ ছবি উঠাচ্ছে, বাচ্চারা খেলা করছে। টি বাঁধটা আসলে পদ্মার তীরে অবস্থিত টি আকৃতির একটা স্থাপনা। পদ্মা নদীর মাঝে চলে গেছে এটি এর মাঝখানের অংশটা, আর দুই পাশে বাঁকানো যে অংশ, সেই দুই পাশের বাঁকানো অংশ দিয়ে এখন আমি হাঁটছি। দেখুন কি নির্মল পরিবেশ এবং নদীতে কত স্রোত। পদ্মা নদী আসলে ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং রাজশাহী শহরের পাশ দিয়ে বয়ে গেছে। এই দিক দিয়ে সম্পূর্ণ অংশটা চলে গেছে একদম ফরিদপুর দিয়ে গোয়ালন্দ যেয়ে মিলিত হয়েছে মেঘনার সাথে। তারপরে চাঁদপুরে যেয়ে মিলিত হয়েছে যমুনার সাথে এবং অতঃপর বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই পদ্মা নদীটা ভারতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং প্রচুর পরিমাণে পানি এই বর্ষাকালে নিয়ে আসে, এবং এর সাথে সংশ্লিষ্ট আছে অনেক ধরনের নদী, ছোট বড় নদী। পাকিস্তানের সিন্ধু নদ থেকে শুরু করে অনেক ছোট বড় নদী এই পদ্মার সাথে সংশ্লিষ্ট এবং সংযুক্ত, যার ফলে এত বিশাল পরিমাণে জনস্রোতের সৃষ্টি হয়। দেখুন কত বিলিয়ন বিলিয়ন কিউবিক মিটার পানি প্রবাহিত হচ্ছে এই পদ্মা নদী দিয়ে। এই পাশে আছে কিছু ছোট বড় নৌকা এবং ট্রলার, যেগুলো সরকারি, এবং এই পাশে ডান পাশে আছে অনেকগুলা দোকান। এই দোকানগুলোতে আপনারা চটপটি, ফুচকা, চা, কফি খেতে পারবেন। এই যে দেখুন, এইগুলো হচ্ছে সরকারি বোট, আর ওই পাশে আছে হচ্ছে বেসরকারি বা মালিকানাধীন বোট, যেই বোটগুলোতে আপনারা ঘুরতে পারবেন। ওই চরখানপুরে আপনারা যেতে পারবেন, তারপরেও পদ্মা নদীর বিভিন্ন জায়গায় আপনারা ঘুরে বেড়াতে পারবেন। তবে হ্যাঁ, প্রতি বছর এই নদীতে কিন্তু এই সময়টাতে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে ব্যাপক স্রোত হয়, এবং প্রতি বছর শোনা যায় যে দু একজন মানুষ মারা যায়, নদীতে ডুবে মারা যায়, হোক সেটা গোসল করতে যেয়ে অথবা ভ্রমণ করতে যেয়ে। তাই আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন, এবং এই টি বাদেও আপনার অনেক উঁচু নিচু জায়গা আছে যেখান থেকে আপনার নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই একটু সাবধানে চলাফেরা করবেন। দেখুন কত ছোট বড় নৌকা, কত ছোট বড় দোকান। এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন ধরনের আচার পাবেন, খুব সুস্বাদু আচার, চালতার আচার, জ্যাম, জেলি সহ বিভিন্ন ধরনের জিনিস আপনারা এখান থেকে খেতে পারবেন। আর এটা অনেক উঁচু একটা জায়গা। পদ্মা নদী এখানে অনেক গভীর এবং খরস্রোতা। বিশ্বের সবচেয়ে দুইটি যে খরস্রোতা নদী আছে তার মধ্যে পদ্মা একটি, যার ফলে পদ্মা সেতু করতে আমাদের খুব কষ্ট পোহাতে হয়েছে। দেখুন ছোট ছোট পাখি এখানে ঘুরে বেড়াচ্ছে এবং খাবার খাচ্ছে, আর কত লোকজন এখানে ঘুরতে আসছে দেখুন। তারপরেও এটা হচ্ছে আপনার দুপুরবেলা, বিকেলে এখানে আরও প্রচুর লোক সমাগমের উপস্থিতি হয়, এবং লোকজন এখানে এসে দেখুন ছবি ওঠাচ্ছে, বাচ্চারা খেলাধুলা করছে। কি চমৎকার এক নান্দনিক পরিবেশ। আপনারা সপরিবারে এখানে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন পদ্মার কোল ঘেঁষে অবস্থিত এইটি বাঁধ। দেখুন এই যে নৌকাগুলা, এই নৌকাগুলাই আপনাকে নিয়ে যাবে পদ্মা নদীর ওই পারে, অর্থাৎ চরখানপুরে। ওখানে একটা চর আছে, চরের পরে ভারতের বর্ডার শুরু হয়েছে। 100 থেকে 150 টাকা ভাড়া নিবে আপনাকে, এবং 20 থেকে 30 মিনিট ঘুরাবে। এই যে আরও ছোট ছোট কিছু নৌকা আছে এই পারে। এখানে আপনাদের এই নৌকাগুলোতে লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা আছে। আপনারা সাবধানতা অবলম্বন সাপেক্ষে লাইফ জ্যাকেট আছে এরকম ট্রলার ভাড়া করতে পারেন, কারণ এখানে এই সময়ে খুবই রিস্ক হয়ে যায়। খুবই স্রোত আছে এখন দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্রোত প্রবাহিত হচ্ছে। এবং আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম,
দেখুন, যারা এই যে পরিষ্কার কাজে নিয়োজিত আছে, ঘাস লতাপাতা এগুলো তুলে নদীতে ফেলছে। নদীটা এভাবেই আসলে দূষিত হয়। দেখুন, আসলে এটা কখনোই কাম্য নয় যে আপনি আবর্জনা, লতাপাতা এগুলো নদীতে ফেলবেন। আসলে আমরা আর কবে ভালো হব? দেখুন কিভাবে পরিবেশটা নোংরা হচ্ছে। কিছু আর বলার নেই। যাই হোক, আপনারা এই সকল কাজ থেকে বিরত থাকবেন এবং অন্যদেরকেও সবসময় নিরুৎসাহিত করবেন এবং নিষেধ করবেন। এত সুন্দর একটা নদী আমাদের কারণেই আজ দূষণের শিকার হয়েছে এবং বাংলাদেশের অনেক জায়গায়, যে সকল জায়গায় নদী বাংলাদেশের জালের মতো নদী ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই নদীগুলো কিন্তু আজ বিলুপ্তপ্রায়, প্রায় মরে গেছে। এ সকল মানুষদের জন্যই নদীতে নদীর পানি ব্লক হয়ে যায় এবং আটকে যায়, যার ফলে চরের সৃষ্টি হয় এবং নদীগুলো প্রায় ধ্বংস হয়ে যায়। অবশেষে বলতে চাই, পদ্মা আমাদের গর্ব। পদ্মা নদীর যে ইলিশ, সেটা বিশ্বব্যাপী একটা বিশ্বব্যাপী সমাদৃত। পদ্মা নদীর ইলিশের খুব স্বাদ। আপনারা আসবেন, এই নদীটাকে রক্ষা করবেন। এটা আমাদের সম্পদ, এটা জাতীয় সম্পদ। দেখুন কিভাবে ফেলছে। এটা আসলেই কখনোই কাম্য নয়। এভাবে নোংরা আবর্জনা ফেলতে থাকলে নদীর পানি দূষিত হবে এবং এই নদীতেও একসময় চরের সৃষ্টি হবে। আজ থেকে কিছুদিন আগেও এখানে চরের সৃষ্টি হয়েছিল। যাক, আপনারা এখানে আসবেন, টিপাতে আসবেন, নদীটাকে রক্ষা করবেন, কারণ নদী আমাদের সম্পদ, আপনাদের সম্পদ, বাংলাদেশের সম্পদ।